এরশাদ ৮ বছরে বিএনপির ভাঙার শত শত চেষ্টা করে বিএনপির একটা ইটও খসাইতে পারে নাই। ও ২-৪টা ব্যক্তিকে ভাগাই নিয়ে গেছে, এটা যায় আসে না। ১৫ বছরে হাসিনা করে নাই এহেন কোনো কাজ নাই। ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, হাজারের উপরে লোকজনদের গুম করে ফেলা হয়েছে, মিথ্যা মামলাতে পিষে ক্রস ফায়ার করে এনকাউন্টার করে মেরে ফেলছে, গুম করছে, ওনাকে লাশের খোঁজও পাওয়া যায়নি। ইলিয়াস আলীর মতো মানুষ, চৌধুরী আলমের মতো লোক, এদেরকে খুঁজে পাওয়া যায়। জনি তার ২৬টা বুলেট বুকে লাশ পাওয়া গেল না রাস্তায়। তারপরেও জিয়াউর রহমানের দলকে ধ্বংস করা যায়নি, কারণ এই রাজনৈতিক দলের পিছনে নেতৃত্ব দিচ্ছে একটা পরিবার, যে পরিবারের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন, যে পরিবারের মধ্যে তারেক রহমানের মতো সুযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন। এই যে সুযোগ্য নেতৃত্ব দেখেন, ৮৩ সালে বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসছিলেন, ৮৩ সাল থেকে আজকে হলো ২০২৫, এত লম্বা সময় বাংলাদেশের রাজনৈতিক গগনে তিনি শীর্ষতম জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে এখন রয়ে গেছেন। তার ধারে কাছে কেউ নাই। কি নিয়ে থাকলে তার কাছে কি ম্যাজিক আছে? না, কাজ দিয়া, দেশপ্রেম দিয়া, মানুষকে ভালোবেসে, গণতন্ত্রের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা, এগুলো যে খালেদা জিয়ার বৈশিষ্ট্য। এবং তারেক রহমান পিতা, তার সে মহান পিতা এবং মহান মহীয়সী জননী, এই দুজনের আদর্শের ভিত্তিতে ভুল ত্রুটি যাই থাক, মানুষের ভুল হতেই পারে, কিন্তু আজকের এই ৫ই আগস্টের জুলাই বিপ্লবের পরে, আমার এই মহান ঘটনার পরে তারেক রহমানের যে বক্তব্য বিবৃতি, সেগুলো রীতিমতো সমীহ করার মতো। একটা রাষ্ট্রনায়কোচিত বক্তব্য দিচ্ছেন তিনি, যেগুলো আমাদের শ্রদ্ধা আকর্ষণ করেছে, মনোযোগ আকর্ষণ করেছে। আর উল্টা দিকে শেখ মুজিব পরিবারের অবস্থায় দেখি চুরি আর লুটপাট, যে যেমনি পারে টাকা মারোর। রাষ্ট্রের সবচেয়ে নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনী হল বাংলাদেশ ব্যাংকের ভল্ট, সেখান থেকে টাকা পাচার করে নিয়ে চলে গেছে। মিলিয়নে তারা হিসাব করে না, তারা বিলিয়ন 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 বিলিয়ন, হাজার হাজার লক্ষ কোটি হাজার কোটি টাকা ডলার পাচার করে দেশ থেকে নিয়ে গেছে। এটা মুখ দেখাবে কেমনে? তো জিয়াউর রহমানের রাজনীতির কাছে, জিয়াউর রহমানের ইমেজের কাছে, জিয়াউর রহমানের রাজনৈতিক দলের কাছে, জিয়াউর রহমানের পরিবারের কাছে আওয়ামী লীগ চিরকালের জন্য নিচু হয়ে আছে, ছোট হয়ে আছে, ক্ষুদ্র হয়ে আছে। এই জন্য জিয়াউর রহমানের প্রতি আর তারেক রহমানের প্রতি এত বিদ্বেষ।